আমি তো নামাজ টামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কি হবে। জীবনের শেষ সময়ে এসে এমনটাই ভাবছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ার পর থেকেই পরকাল নিয়ে কাছের মানুষদের সঙ্গে নানা কথা বলছেন তিনি। এটাও বলছে যে আমি নামাজ টামাজ তো পড়ি নাই, রোজা টোজা করি নাই, আমার নশাদ কি হবে। আমি যে আপনি বললাম যে আপনি তো মানুষের অনেক এইটা করছি, কোনো মানুষের আমি ক্ষতি করি নাই, এটা করছি। আমি এটাতে যদি আল্লাহ পার করে, আমি তো নামাজ টামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কি হবে। তবে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর মানুষের ক্ষতি করি নাই, এইটা বলতে পারবো। বেশ কিছুদিন আগেই আব্দুল হামিদের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। দেশের চিকিৎসকরা খুব বেশি কিছু করতে না পারায় তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। মানবিক দিক বিবেচনায় তাকে সেখানে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল সরকার। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার পর আব্দুল হামিদের পরিবার থেকে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। 1 মাস থাইল্যান্ডে চিকিৎসা নিলেও সেখানকার চিকিৎসকরা আব্দুল হামিদের সুস্থতার বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেনি। তার শরীরে ক্যান্সার 3য় ধাপ ছাড়িয়ে প্রায় 4র্থ ধাপে পৌঁছেছে। মূল কথা, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনার 15 বছরের শাসনামলে 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। রাইট লাঙের লোয়ার পার্টে, এবং এই ক্যান্সারটা বলা যায় 3rd and 4th স্টেজের, মানে লাস্ট স্টেজ, জাস্ট টু টাচ দি লাস্ট স্টেজ। যাই হোক, আপনার মেন্টালি সে আবার খুব স্ট্রং, যে মারা যাবো তাতে কি। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরেই আলোচিত চরিত্র অ্যাডভোকেট আব্দুল হামিদ। বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। 7ম জাতীয় সংসদে প্রথমে ডেপুটি স্পিকার ও পরে হয়েছিলেন স্পিকার। পরের সংসদে ছিলেন বিরোধী দলীয় উপনেতা। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আবারও সংসদের স্পিকার নির্বাচিত হন। 2013 সালে জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2 মেয়াদ দায়িত্ব পালন শেষে 2023 সালে বঙ্গভবন ছেড়ে আসা আব্দুল হামিদ এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম রাষ্ট্রপতি। রাজনৈতিক জীবনের শুরু থেকে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত তিনি আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত ছিলেন। তবে জীবনের শেষ প্রান্তে এসে এখন দলটি সম্পর্কে ভাবনা বদলেছে। নিকটজনদের কাছে অকপটে তা প্রকাশও করছেন। আমাদের পার্টির আসলে পার্টির ভিতরে অনেক মানে লোকজনরা সব বিপথে চলে গেছে। তোর পার্টি করে না, যত ধান্দা করে। 1.5 দশক ক্ষমতা থাকার পর আওয়ামী লীগের এই পরিণতিকে ভুলের শাস্তি বলে মনে করেন আব্দুল হামিদ। আর কি, যে আসলে আমাদের অনেক কিছু ভুল ছিল, ভুলের পরিণতি, এটা আল্লাহ আমাদের শাস্তি, এটা একটা